সাপের খেলা এখন আমরা আমাদের মহলে চলে যাই। তাদেরকে দুজনেরই অনেক টাকা দিয়ে তাকে সম্মান করলাম। আমাদের নাচ দেখ ওই এই পরে আছে Oh
আমাকে ছেড়ে দাও বলছি। আমাকে ছেড়ে দাও বলছি। আমাকে ছেড়ে দাও। বাঁচাও! এই! বাঁচাও! এর বড় সাহস! আমি বেঁচে থাকতে আমার সখীকে নিয়ে যাবে এখান থেকে। দেখেছিস আমার হাতে দেখি, এটাকে দিয়ে আমি তোর পিঠটাক বসিয়ে দেব। সখী আমাকে বাঁচাও, আমার কাছে আয় সখী। সখী, হ্যাঁ বলো সখী। এখন তোমার আর কোনো ভয় নেই। ঠিক আছে সখী, আমি চলে এসেছি সখী। হ্যাঁ এই সখী, হ্যাঁ বলো। ওখানে কি দেখতে পাচ্ছি সখী? কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তোর চোখে ভালোবাসার নদী বয়ে যাচ্ছে। ভালোবাসার নদী? হ্যাঁ। কই, আমার তো বিশ্বাস হয় না। আমার ঠিক আছে সখী, বুঝতে পেরেছি। মেয়েদের জীবনে যখন প্রেম আসে তখন দুয়ার বসে যায়। যাই হোক সখী, আমি বুঝতে পেরেছি তুমি কি প্রেমে করেছো। ঠিক আছে, আমার সঙ্গে চলে এসো। আমি তোমার মনের আমরা দুইজন ঝোপের আড়ালে লুকিয়ে থাকি। মাত্র ওদেরকে ধরে ফেলবো। ঠিক কথা কইছেন হুজুর, তাই করুন। সত্যি সখী, সখী আমার ভীষণ ভয় হচ্ছে।
কিসের ভয় সখী? সেই জানোয়ারটাকে তো সরিয়ে দিয়েছি। চলো সখী, আমরা এখন শিবটায় চলে যাই। আর হয়তো শয়তান এসে পড়বে। ঠিক আছে, চল সখী, আমরা চলে যাই। ঠিক আছে, আমরা চলে যাই। সখী, কি হয়ে গেল না? কি হয়ে গেল? সখী, ওই দৃষ্টিবু আমাকেও জড়িয়ে ধরেছে সখী। আমাকে যখন জড়িয়ে ধরেছে না, আমার সর্ব অঙ্গটা শিরশির করছিল সখী। এটি বলছিস আমার সর্ব অঙ্গ না শিরশির করছিল সখী। ওরে বাপরে, শোয় শোয় মালু, এতে মাফি মুশকিল। এরে, এরা তো যত ডাকাত দেখছি। হ্যাঁ তাই নাকি? এই সখী, বল, আমরা তো তাহলে ভুল দেখেছি। কি দেখেছি? এ তো সেই মহানায়ক যার প্রেমে তুই হাবুডুবু খাচ্ছিলি। তাই নাকি? হ্যাঁ, আর এ তো দেখছি আমার আমার দিকে হ্যাঁ? আই সখী, হ্যাঁ বলো। তুই তার কাছে ক্ষমা চেয়ে নে। আমি দেখছি সর্দার কি করছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পাইলে পাওয়া যায়। ছোট ছাজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে এত এত শাহজাদা, আমি এবার আসি। ছাজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ ছাজাদা, এটা কোনোদিনও হতে পারে না। আমাদের ভালোবাসা কখনোই কেউ মেনে নিবে না, এটা সম্ভব নয়। তার কারণ কারণ হলো তুমি বাচ্চার ছেলে আর আমি হচ্ছি একজন গরিব সাপুরের মেয়ে। তাই আমাকে ভালোবেসে আপনি ভুল করবেন না শাহজাদা। এই ভালোবাসা আপনার আমার পিতামাতা কখনোই মেনে নিবে না। তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা মাতা মেনে না নেয়, তাহলে তোমাকে নিয়ে নাগরে নাগরে ভিক্ষে করে খাবো। তবু তোমাকে আমি ভালো না বেসে থাকতে পারবো না। এ তুমি ভুল কথা বলছো শাহজাদা। আমাকে নিয়ে তুমি কখনোই সুখী হতে পারবে না, কখনোই না। আমাকে যেতে দাও শাহজাদা, আমাকে যেতে দাও। যেও না। স্বপ্না স্বপ্না স্বপ্না, যেও না, যেও না কন্যা, যেও না কাঁদিয়া। তোমার
করো নাই গো তোমার লজ্জা করো আয়ো আরো দূর থাকতে পারেন। তোমার পিতা শুনলে পারে গো আলো বলি যে তোমার আয়ো লজ্জা করো না করতে না তুমি আমার কাছে এসো। এই ছাড়ো কেউ দেখে ফেলবে দেখলে বলছি কি কে? কোনো ভয় নাই প্রাণ বেশি, তোমার সাথে আবার আমার কোথায় দেখা হবে? এটা বন্ধ করলে তো না, বন্ধ করলে তো আমাদের ওই বাঁধঝড়ের পাশে এসো সমস্যা হয়, সমস্যা হয়। তুমি কুহু কুহু ডাকবে আর আমি সেই ডাক শুনে তোমার কাছে ছুটে আসবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন চলো। হ্যাঁ তাই চলো। কি অপরাধ আমি করেছিলাম তোমার ওই খোদা দরবারে? আমি গরিব ঘরে জন্মেছিলাম বলে তাই তো আমার ভাগ্যে এত কষ্ট লিখেছিলে। এই কি তোমার নিয়তির খেলা? এই কি তোমার দান? শুধু দুঃখ দেবার জন্য আমাকে তুমি এই পৃথিবীতে পাঠিয়েছিলে? কেন কেন খোদা, তুমি আমাকে কেন কাঁদাও খোদা? সাউন্ডটা মাই দিল। তার কাছে
যে আর সইতে পারছি না খোদা, তুমি আমাকে মৃত্যু দাও খোদা। দেখো দেখি কাণ্ড। আহারে, আর কেঁদো না, এ তোমার কান্না আকাশ থেকে বৃষ্টি করছে, আমি যে আর ঠিক থাকতে পারছি না। ও এই নিহলোকটার কপালে এই এত কষ্ট, এই তোমার কষ্টে আমার মুখটা একেবারে ভাইটা আমাকে কাইটা বলে ঠাল হয়ে গেছে। বেঈমান, প্রতারক, তুই আবার কোন মতলব নিয়ে আমার কাছে এসেছিস? আমার সংসারে আগুন ধরিয়ে দিয়ে তোর এখনো স্বাদ মিটেনি। আমার স্বামীর কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিস। তোকে আমি খুন করে ফেলবো শয়তান। এই দেখো দেখি কাণ্ড, এ আমায় ধরে টানাটানি করছো কেন? আমাকে দোষ দিয়ে লাভ নেই, আমি তোমারে এই রাজরানি করে এই আমার ঘরে নিয়ে যাবো। দেখো দেখি কাণ্ড। এসো এসো আমার কাছে এসো। তোর হয়েছে যা শয়তান, তুই আমার কাছে এক পা অগ্রসর হলে এখনো বলছি তুই এখান থেকে চলে যা। এই শয়তানকে যে কেমন করে সরাতে হবে সেই কৌশল যে আমাকে ঠিক করতে হবে খোদা, নইলে আমার যে কিছুতেই বাঁচার পথ নেই। দেখো দেখি কাণ্ড, এ কি বাস্ত সুন্দরী। না, কিছু ভাবছি না, তোমার সাথেই যাব, তাই মনস্থির করেছি। শুনে পড়াটা একেবারে শীতল হয়ে গেল। এই তো দেখি লক্ষ্মীর মতো, তুমি আমার কথায় রাজি হয়েছ, এখন আমার সাথে হ্যাঁ যাব, কিন্তু এভাবে গেলে এই লোকে কি বলবে? তাহলে কিভাবে যাবে? দেখো দেখি কাণ্ড। যেতেই যখন হবে তোমার হাতের লাঠিটা আমাকে একটু দাও। এই লাঠি দিয়ে আবার কি করবে? আমি একটু দেখব। আচ্ছা ঠিক আছে, এই নাও। এসো, এই তাড়াতাড়ি আমার লগে, আমার পরানটা তোমার লাগে। এসো, চলো আমার সাথে। ঠিক আছে, তাই চলো চলো। বলো, বলো, এই সব করছি, দেখো দেখি কাণ্ড। হাই খোদা, কেন তুমি আমাকে আঘাতের পর আঘাত দিচ্ছ খোদা? এই দুর্বিষহ জীবন
আমি যে আর সইতে পারছি না খোদা। আমি কি কোনোদিন মুক্তি পাবো না? মুক্তি তুমি পাবে সুন্দরী, মুক্তি তুমি পাবে। কে কে তুমি? কি চাও তুমি এখানে? আমি কিছুই চাই না। সুন্দরী, আমি শুধু তোমাকে চাই। এসো না, এসো কাছে এসো। আমি যাবো না। রূপসী, শত চেষ্টা করলো আমার হাত থেকে তোমার স্থান নেই। এসো কাছে এসো। আমি যাবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করো। দয়া? আমার প্রাণে কোনো দয়া মায়া নেই। এসো কাছে এসো। না আমি তোর বুকের হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলবো শয়তান। তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। হয়ে যা শয়তান। কে কে তুমি? তুমি কেমন করে আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করলে বলো? কে তুমি? আমি কেউ নই, আমি এই নির্হারা জ্বরের পাখি। এই আমার পরিচয়। আপনি নির্ভয়ে চলে যান। তোমার পরিচয় না নিয়ে আমি যে কিছুতেই এখান থেকে যাব না। বলো বলো তুমি কে? আমি কেউ নই। এই জগতে পরিচয় দেবার মতো আমার যে কিছুই নেই, আমার যে কিছুই নেই, আমার যে কিছুই নেই। যেও না, যেও না। সত্যি সত্যি যে ছেলেটা চলে গেল, আমার মন বলছে আমার মতো কাউকে হারিয়ে এই পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমার মন বলছে, আমার মন বলছে আমার সেই ইমরানি হবে। কেন কেন আমি ওকে ধরে রাখতে পারলাম না? কেন ওকে ধরে রাখতে পারলাম না খোদা? ধরে রাখতে পারলাম না। আমি ভালোই করেছি, নইলে ভবিষ্যতে ওই শয়তানি আমার আরো সর্বনাশ করে ফেলতো। সত্যি যাহা পড়া হইতে না গাউন সভা হয়তো এই রাজপ্রাসাদ হইতে এখানে যদি থাকতো তাও আরো ক্ষতি হয়ে যেত। প্রাসাদের মান সম্মান সবই ধুলোর সাথে মিশিয়ে দিত। সেনাপতি জাহিদ খা, তুমি কি আমাকে উপদেশ দিচ্ছ? না, যাবো না। তবে আমি বলছিলাম কি বলতে চাও তুমি? আমি বলছিলাম কি যাবো না, এই দলিল খানায় একটি স্বাক্ষর করে দিন। স্বাক্ষরে দিব?
কিসের স্বাক্ষর দিব দলিলে? কি বলতে চাও তুমি? আমার কিছুই বলার নেই, বলছে শুধু রূপনগরের ওই গরিব প্রজাগণ কি বলছে আমার প্রজাগণ? বলছে আপনি নাকি প্রজা পালনে রক্ষম, তাই প্রজারা আপনাকে ঘৃণা করে। শুধু এখানে শেষ নয়, আপনি নাকি রূপ রাজ্য চালনে অক্ষম হয়ে পড়েছেন। বিশ্বাসঘাতক! ওর এত বড় স্পর্ধা! আমাকে বলছিস আমি রাজ্য পালনের অক্ষমতা হয়েছি? ওরে বেঈমান! এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা, তাহলে আমি তোকে আজ এই কুরিয়ার মুখ থেকে সরিয়ে দেব। এত সহজে সেনাপতি জাহিদ খাকে সরে দেওয়া যায় না। জাহাপনা, এবার আপনার বাদশাহী পদ থেকে বরখাস্ত হতে হবে। এই দলিলটা সই করে দিন। বিশ্বাসঘাতক! ওই আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিতে চাস? ওর সাহস তো কম নয়। এই মানে বিশ্বাসঘাতক! তোকে একদিন আমি ওই রাস্তা থেকে তুলে এনে এই সেনাপতির পদে বহাল করেছিলাম। আজ তুই আমাকে সেই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিস। আমি তোকে খুন করবো শয়তান! এই কে আছিস? তাই হই জাহাপনা, কেউ নেই আপনার কথায়, কেউ আশ্রয় দেবে না। মান! আমার কাছে গোবিন্দ রক্ত থাকতে কিছুতেই এই রাজ্য তুই পাবি না। আমি তোকে হত্যা করবো বেঈমান! বেশ, তাহলে ধরো অস্ত্র। তবে তাই হোক, ধর! ওরে শয়তান! এখন কি করবে জাহাপনা? এবার তোমাকে করা হবে বন্দি। বাহুরিয়ে বন্দি করো এই উম্মাদকে। কোনো কথা নয়, তাড়াতাড়ি বন্দি করো, তারপরে নিয়ে যাও ওই অন্ধকারে খারাপ কক্ষে। আগামীকাল হতে
এবার এবার কি করিবে উজির সাহেব? প্রহরে উজির কে বন্দি করো, তারপর ওই অন্ধকার কারাগারে। ওরে বিশ্বাসঘাতক বেঈমান, আজ তুই অন্নদাতা প্রভুকে বন্দী করলি, কিন্তু একটি কথা স্মরণ করিস, একটি কথা স্মরণ করিস বেঈমান, এই বেঈমানের প্রায়শ্চিত্ত ভোগ একদিন তার করতেই হবে। সেদিন শত শিক্ষার পারলো এই পৃথিবীর মানুষ তোর ডাকে সাড়া দিবে না বেঈমান, তোর ডাকে সাড়া দিবে না। হাই পরি, আমাদেরকে নিয়ে চলো ভাই, আমাদেরকে নিয়ে চলো। বাদশাহ হারুন, তুমি এবার এবার শুরু হবে তোমার জীবন কাহিনী। আমার দলিলে আমি স্বাক্ষর নেবই নেব।